আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ফার্স্ট ব্লগ ইউটিউবে গেলে হচ্ছে গাড়ির কিছু মেইনটেনেন্সের কাজ আছে, সেগুলো করার জন্য যাইতেছে হচ্ছে মেভেন অটোসে। আর আজকে আমার এক ফ্রেন্ডের বাসায় ইনভাইটেড আছি, সো ওখানে আবার যাওয়া লাগবে 4টা থেকে 5টার মধ্যে। আরে বারবার কেমনে কাটবো? এবার মাঝখানে একটা স্লাইড থাকে, মাঝখানে তাহলে কেমনে? নাইম কিন্তু অনেক সুন্দর একটা মানে ছেলে, নট প্লে বয়, ইটস মাই ব্রাদার। কারণ আমিও লয়াল, আমার ভাইও লয়াল। কি বলছিস? আমি সিঙ্গেল। হ্যাঁ এগ্রি তো। আরে তোমরা খালি বলবা, আমি তো কাতার থেকে আসি, তো সমস্যা নাই। ইংলিশ বাচ্চার পুরো পিওর ফ্যান আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ইউটিউবে। মানে এর আগে একটা ব্লগ করছি, মানে এর আগে অনেকগুলো ব্লগ করছি, যদিও বা এনাচুদে অফিসিয়াল, যেটা আগে ইউটিউব চ্যানেল ছিল। সো সেটা এখন কোন একটা কারণে রিজনে নাই, কারণ সেই সিমটা টোটালি হারাই গেছে। আর ইমেল অ্যাড্রেস যেটাকে রিকভারি করা অনেক বেশি পেইনফুল হয়ে যাবে। সো ওইটা চ্যানেলটা টোটালি এখন বাদ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে নিউ চ্যানেল রাদিত চৌধুরী, সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস না করলে আপনাদের নোটিফিকেশনটা আগে যাবে না। আর নোটিফিকেশন যদি আগে না যায়, তাহলে ব্লগ আপলোড হচ্ছে না, ভিডিও আপলোড হচ্ছে, এগুলো আপনারা কোনো কিছু জানতে পারবেন না। আজকে থাম্বনেল ক্যাপশন দেখে সবাই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যাইতেছি। ফার্স্ট ব্লগ যেহেতু, সো আজকে তো অতটা স্পেশাল ভাবে কিছু করতে পারি নাই, ডেইলি লাইফ বেসিস একটা ব্লগ করার ট্রাই করতেছি। সো আজকে বেসিক্যালি হচ্ছে গাড়ির কিছু মেইনটেনেন্সের কাজ আছে, সেগুলো করার জন্য যাইতেছি হচ্ছে মেভেন অটোসে। মেভেন অটোসের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার ই গ্যারাজ, আর আমরা যাচ্ছি এখন ই গ্যারাজে। আর বর্তমানে আছে হচ্ছে আগারগা তালতলার এদিকে। সো এদিকে আমরা এখন যাব হচ্ছে মেভেন অটোস তেজগাঁতে। আবার আজকে আমার এক ফ্রেন্ডের বাসায় ইনভাইটেড আছি, সো ওখানে আবার যাওয়া লাগবে 4টা থেকে 5টার মধ্যে। যদিও আবার যাওয়ার কথা ছিল 3টার দিকে, সো আমি অনেক টাইম ঘুরাইছি, ঘোরানোর পরে 4টা 5টা করছি। সো হয়তো সেও ব্লগটা দেখতেছে, সো সরি তোরে। যাই হোক, আমরা যাইবো সব জায়গায় আজকে ইনশাআল্লাহ। সো আপনারা ব্লগটা দেখেন আর এনজয় করেন। আর এখন হচ্ছে আমরা রোড ভিউজ এনজয় করবো, সো সবাই রোড ভিউজ গুলো এনজয় করতে থাকেন। সো আমরা বর্তমানে আছি হচ্ছে বিজয় সরণি সিগন্যালে। সো অ্যাজ ইউজুয়াল এখানে সবসময় বিজয় সরণি জ্যাম লেগে থাকবে। সো আমরা এখানে অলরেডি জ্যামে আছি। সো আমার সাথে আছে আশরাফুল ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশরাফুল ভাই ভালো আছে। এই সাইডে আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো আমি, আম্মু আর আশরাফুল ভাইয়া যাইতেছি গাড়ি আজকে সার্ভিসিং করাইতে। ইনশাআল্লাহ সামনে কিছু ট্যুর আসবে, সো ট্যুর গুলো সারপ্রাইজই থাকুক, এখন রিভিল না করাই বেটার। সো ইনশাআল্লাহ সামনে ট্যুর গুলোর জন্য আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে। আর আমরা বিজয় সরণির সিগন্যালটা পার হওয়ার পরে তেজগাঁ ফ্লাইওভারে উঠবো, দেন মেভেন অটোসে চলে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের এখন হচ্ছে আপনার মেভেন অটোসের সামনে আছি, আর আমাদের অলরেডি আপনার সবকিছু প্রসেস ডান হয়ে গেছে, মানে সার্ভিসিং করা শেষ। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। আর আসল ভাইয়া বলেন, আমাদের সার্ভিসিং করেছেন বলেন। আমরা হচ্ছে আপনার প্রথমে মোবিলটা ডেন্ট করছি, তারপর 4টা চাকার ব্রেক শুগুলো অ্যাডজাস্ট করা হয়েছে, আর এয়ার ফিল্টার এসি ফিল্টারগুলো আপনার হচ্ছে হাওয়া মেরে নিছি। আর নেক্সট টাইম হচ্ছে আমরা মেহেরপুর থেকে ঘুরে আসার পরে
গাড়ির যে তেলের যে সব কাজগুলো আছে ওইগুলো আপনার হচ্ছে মেহেরপুর থেকে আসার পরে করা হবে আর কি। তো এর মানে বুঝতে পারতেছেন যে আপনাদের নেক্সট ট্যুর হয়তো মেহেরপুর হইতে পারে, মানে হইতে পারে না, এটা হওয়ার চান্সই বেশি, কারণ সামনে ঈদ সবাই জানেন। আর মাঝখানে ব্লগ আসবে ইনশাআল্লাহ, কারণ আমাকে আবার আমার ভাই, চাচাতো ভাই, তো আবার বলছে যে হাটে যাবে, তো ওর সাথে আবার হাটে যাবো জীবনে ফার্স্ট টাইম। তো সেই ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ। হইতেছে আমরা এখান থেকে বের হয়ে যাবো, আর বৃষ্টি শুরু হয়ে গেছে সাডেন। গাড়ির কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ, এই গাড়ি নিয়ে এখন মোটামুটি সব জায়গায় মুভ করতে পারবো। আসলে হোন্ডার আর কি মেনটেন্স করা লাগে, মেনটেন্স করলে গাড়ি দৌড়ায়, মেনটেন্স করলে গাড়ি দৌড়াবে ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা বের হয়ে যাবো, এখন যাবো 14 নাম্বার বউবাজারে, কারণ ওখানে আর কি ফ্রেন্ডদের সাথে আজকে একটু পার্টি টাইপের আছে, তো ওখানে যাওয়া লাগবে। তো আপনারা আমার ব্লগটা দেখেন, এনজয় করেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন। আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার, তুমি কি হবে আমার। তো রাইট না আমি চলে আসছি হচ্ছে আমার বন্ধুর বাসায়, মানে সিফাতের বাসায়। আর এখন সিফাতের বাসাতে আমরা পিকনিক করবো, তো ব্লগটা দেখো আর এনজয় করো। আর এখন আমরা সিফাতের বাসায় ঢুকবো, সো লেটস এনজয়। তো আমি আর সিফাতের বাসায় ঢুকছি, আর আমার সাথে আছে সিফাত, সরি মাহিন, মাহিন। আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আছি ভালো আছি। কখন আসছো? আমি সবার আগে আসছি, দুইটাই। আমি সবার লেট, কারণ আমি গেস্ট। আলহামদুলিল্লাহ, আমি 3 তারিখ। ইনশাআল্লাহ 3 তারিখ আমিও তোর সাথে বাড়ি যাইতেছি। কি অবস্থা সামিউল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ব্রো, আপনার কি খবর? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে আমার ছেড়ে আসেন, এটা কি ঠিক? এখন আপনি যদি দেরি করেন তাহলে আমাদের কি করার আছে? এখন আপনি যদি দেরি করেন ভাই আমাদের কি করার আছে? সমস্যা নাই, এর পরের প্ল্যান আমি করবো, সবার আগে আমি আম্মু। আমার সাথে আছে সৈকত। রয়, কি অবস্থা? এই তো ভালো আছি। আপনার? এটা কিন্তু প্লেয়ার রয় না, এটা জি, পরীক্ষা কেমন দিছো? পরীক্ষা অনেক ভালো গেছে। সব দিয়ে আমার দেখে লিখছো। হ্যাঁ, আসলে আমাদের রাজীব ভাই অনেক হেল্প করছে। সব দিয়ে আমার দেখে লিখছে গাইস, সব দিয়ে আমার দেখে লিখছে। এখানে আছে আমার সাথে ক্লাসিক 9। কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছে, সবাই ভালো আছে, তোর দোয়াই। আলহামদুলিল্লাহ। 9 কিন্তু অনেক সুন্দর একটা মানে ছেলে, নট প্লে বয়, ইটস মাই ব্রাদার, কারণ আমিও লয়াল, আমার ভাইও লয়াল। সমস্যা নেই, পাশে কিন্তু কি পাশে কি পাশে? পাশে। ও, এখন আমাদের রাধুনি, এই লাইট কই? এই রাধুনি, এই সর কামলারে দেখা, কামলার বাসায় আমরা আজকে। কামলা কি অবস্থা? ভাগ মুলা কও কি অবস্থা? রান্না করেছি ভাই, একটু পরে। ভাই আলহামদুলিল্লাহ রান্না করেছি। রান্না আমি করতেছি, ক্রেডিট লইতেছে, মেইন কাহিনী হচ্ছে রান্না আমি করতেছি। এটা কি ঢালতেছস? ডিম ভাই। ডিম ঢাললে কি হয়? এটা কার ডিম? আহিন বন্ধু দা প্লে বয়। ব্রো, তুমি কি বলতেছো? আমারে? তুমি লয়াল বয়। এই যে দা প্লে বয়, তোমার দুজন সেম, যদি ওখানে বিট বসবে না। এই যে এইদিকে দেখো, ক্লাসিক বয়েজ নাইম। এটা হচ্ছে কি এটা কি? এটা কি একজনের সাথে পরিচয় করাইছি, সো এখানে আইটি স্পেশাল করার জন্য লিমন কই? আচ্ছা, লিমন এখন আন্টির সাথে কথা বলতেছে, ডাকতেছে সিফাতের বাসা, ভাই অনেক জোস, বড় লোক বাসা। আচ্ছা, এখানে লিমনের একটা কাহিনী আছে, তুমি আমার পাশে আসো। তুমি যার উপর ক্রাশ খাইছো, তার ফ্রেন্ড তোমার উপর ক্রাশ খাইছে, কাহিনী কি? এটাই এটা কেন ভাই? এটা মারাত্মক জটিল। কারণ কেন জটিল কেন? এই কাহিনীটা এক্সপ্লেইন করতে একদিন পার হয়ে যাবে। আমরা কি আজকে কাহিনীটা শুনবো? আমরা কি আজকে ভালোবাসার কথা বলা যায় না। ইনশাআল্লাহ আজকে শোনা যাবে। যেমন আমি যেমনি প্রেমে পড়ছি। ওহো, প্রেমে আপনি এখন আরে এটা বিট মাইন্ড কইলো কি? কি বলছেন? আমি সিঙ্গেল। হ্যাঁ, এগ্রি তো। সিঙ্গেল আমি সিঙ্গেল পিওর সিঙ্গেল বয়। আমি সিঙ্গেল নাই কিছু বলার আছে ভাই? হ্যাঁ, আমি কই একটা যাই 10টা হয়, ওইটা না। একটা এজ যাই 10টা হয়। কথাটা শেষ করি। সিঙ্গেল মানে এখন সিঙ্গেল আছি না। হ্যাঁ অবশ্যই সিঙ্গেল। আরে বেটা এই যে পোলাটা কি করে রে এটা? ভাই আমি বলি এখন সিঙ্গেল একটু পরে মিঙ্গেল, সমস্যা কি? না। আমি জন্মগত সিঙ্গেল। আচ্ছা, আমরা এখন এনজয় করি, আর আপনার ব্লগটা দেখেন আর এনজয় করেন। সো রাইট নাও আমি এখন ধুবো হচ্ছে গাজর ধুবো না, এটা কাটে দেবো। আচ্ছা গাইস, আমরা এখন গাজর ধুবো আর কি। এই বেটা পানি অপচয় করো, আমার নামাজ কালাম করো। কারাম্বা
আমি এখন গাজর কাটতেছি আমি গাজরটা কাটবো। গাজর দেখানো ছিলে লাগে। আচ্ছা হ্যাঁ। আমি তো জানি বসে গেছে। না ভাই সব জিরো আমি কাটতেছি। ক্রেডিট নেওয়া লাগবো, আগে ক্রেডিট নেওয়া লাগবো। আগে ক্রেডিট নেওয়া আচ্ছা কাটে কেমনে পাশে রেখে খাওয়া আর মাত্রা খাওয়া। আচ্ছা এমনে এমনে কাটলাম এবার। আরে বারবার কেমনে কাটবো? এবার মাঝখানে একটা স্লাইস থাকে, মাঝখানে স্লাইড তাহলে কেমনে এমনে এটি কবি আগে দিয়ে কবি না। আরে ভাই কয়বার I'm from California. I'm from Qatar. তুমি কাতারের সত্যি তুমি এর কথা বলতে পারো না। কাতার কি আসছে? কাতার কি আসছে আমি? সর কেমনে কাটবো? এমনে সান্ডার মাংস ভালো। সান্ডার তেল দিয়ে রান্না করছি আজকে। মজা হবে দেখিস? খারিস জিভটা খারাপ হয়ে যাবে। সান্ডার তেল দিয়ে রান্না হয়েছে আজকে। ঠিক আছে বললাম না কাতার থেকে আই এম ফ্রম কাতার। ইউ নো হোয়াট আই এম ফ্রম কাতার। আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। স্টিক আমার বন্ধু স্টিক। আর এই যে আমার বন্ধু সামিউল যে আজকে আমার সাথে একটা বছর কাল্লারে ছিলাম। পরে আমি পরীক্ষা দেখাইছি, তুই দেখাইছিস? তোরে আমি দেখাইছি কি সত্যি কইছি না? পরে আমি দেখাইছিলাম পড়ালেখা ভালো না। আমি কয়বার জিজ্ঞাসা করি মানুষটা কত পরীক্ষা হলে ভুল লাগে। সবাই খাওয়া শুরু করছে আমাদের বাদ দিয়া। কেন খাইতেছিস তোরা? তুই আমার দাওয়াত দিয়া তুই আমার না করে রাখছিস। খাওয়াই দে আমার বন্ধু মালয়েশিয়া যাইতেছে। এই যে মালয়েশিয়া প্রবাসী। এখন আমরা খাওয়া দাওয়া কেমন হয়েছে? মজা হয়েছে? আমি রান্না করছি না? মজা হয়েছে না? আরে তোমরা খালি বলবা, আমি তো কাতার থেকে আসি তো সমস্যা নেই। কাতার বানান তো বাচ্চার পুরো পিওর ফ্যান আমি। হ্যাঁ এই ফ্রি ফায়ার খেলতেছে আর আমি এক এক করে রিভিউ দেব আর এগুলো ডিস্টার্ব করবো। কয়টা কিল করছো ভাই ফার্স্ট রাউন্ড গেছে 0 কিল। কয়টা কিল করছো? 0 কিল। কয়টা কিল করছো? এই কয়টা কিল করছস? এই আমি কতগুলো বিটবার সামনে কবা সামনে কয়টা কিল করছস? ভাই মাত্র শুরু ভাই। আমার বন্ধু স্টিক কয়টা কিল করছে? ভাই খেলাটা শুরু হয়ে যাবে। কয়টা কিল করছো? 3টা। এখানে মাহির হইতেছে প্রো প্লেয়ার। যারা মাহিরের সাথে খেলতে চাও, মানে ফ্রি ফায়ার খেলতে চাও, অন্য কিছু খেলার কথা বলে ফ্রি ফায়ার খেলতে চাও, তারা আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে মেসেজ দিয়ে মাহিন আইডি দিয়ে দেবো। আর বিশেষ করে মেয়েরা ডোন্ট নক মি। এখন আমি আমার বন্ধুকে যেতেছি মাহিন ভাইয়া। কয়টা কিল? ভাই পাঁচটা। আমার বন্ধু স্টিক কয়টা কিল করছো? ভাই আমি খেলতে পারি না ভাই। কয়টা কিল করছো? 0 যাই হোক বট প্লেয়ার। আসলে আমি কেন ফ্রি ফায়ার খেলি না আপনারা কমেন্ট করতে পারেন। আসলে এদেরকে খেলা শিখাইছি আমি, এদের কোচ আমি কেন খেলবো ভাই? এদের কোচিং দিচ্ছি কিল লিগা। আমার বন্ধু সৈকত ভাই কয়টা কিল করছো? হ্যাঁ 0 কিল করেছি আমি। বট খেলা বন্ধু নাইম কয়টা কিল করছো? দাঁড়াওটা হ্যাঁ 0 কিল। কয়টা কিল করছো? থামো 3টা। এই তো প্রো প্লেয়ার। এই যে কই আমার সামনে বাবা কই কয়টা কিল করছো? 0 ও 2। এখানে আপনি বুঝতেছেন আমি এদেরকে ভালো শিক্ষা দিচ্ছি মোটামুটি। আর মাহিনকে ভালো শিক্ষা দিচ্ছি বলে মাহিন 5টা কিল করছে। আমি তো কোচ তোমাদের, তোমরা আমার দ্বারা খেলা শিখছো না। So, ওরা খেলুক, আপনারা খেলা দেখেন, কিন্তু ফ্রি ফায়ার খেলা আর কি, অন্য কিছু না। মা কল দিতেছে। হ্যালো মো। আম্মু আমরা তো ক্লিয়ার খেলে আছি। ভাই নইছিল তো। আস্তে ভাই এই মার মাইরাতে পারলে। থ্যাঙ্কস ফর ট্রিট। ধন্যবাদ। কি ধন্যবাদ। সালাম দে তো বাপ লাগি, তো বাপ লাগি। আবার খেললাম তো। চলো এই আমরা বাইরে যেতেছি। হ্যাপান এই যে আমরা এই নাইন বন্ধু আমার। এই যে লিখতে নাম। তো
এখানে সমস্যাটা একটা ইনসিডেন্ট হয়ে যায় যে লিফট ওঠার পরে আমার মাইকের সেটা যে কেবলটা লাগানো ছিল ক্যামেরার সাথে সেটা আর কি সরে যায়, দ্যাটস ওয়াই কোনো ভয়েস আসে নাই। সো আমরা লিফট থেকে নেমে এখন গাড়ির মধ্যে শিফট হয়ে আমি আমার বাসার দিকে চলে যাবো। সো আর কোনো হাতে বা কথা বলা হবে না, কারণ ভয়েস ভিডিওর মধ্যে আসে নাই, দ্যাটস ওয়াই। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন বাসায় চলে আসছে, আর বাসায় চলে আসে ফ্রেশ হবো। সো ব্লগটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। আর নতুন নতুন ব্লগ আসবে ইনশাআল্লাহ, আবার পরশু একটা ব্লগ শুটে বেরোবো ইনশাআল্লাহ। সেই ব্লগটা হয়তো বা বুধবার বা বৃহস্পতিবার বা শুক্রবার, হাই চলে শুক্রবার আপলোড হবে ইনশাআল্লাহ। এর আগে দেওয়ার ট্রাই করবো, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে তো স্যাটেলাইট। সো প্যারা নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, কারণ আরেকটা ব্লগ আছে যদিও বা ওইগুলোতে ঈদ মোবারক জানাতে পারবো। সো সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা রাতির চৌধুরী, আর সবাই একটু শেয়ার দিয়ে দেবেন বন্ধুদের। নতুন আসছি, মানে নতুন আগে আসছিলাম যদিও বা, বাট চ্যানেল তো নতুন। সো সবাই একটু শেয়ার দিয়ে দেবেন, আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।